দেব গৌরায় গোপী জনবল্লভায় গান্ধর্বিকা বৈ সখী মঞ্জরীভ্যম শ্রীমাতুলস্যৈ ভজগৌড়ধাম্নে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্রজং ততো জয়োমুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ ব্রহ্মনারদং ব্যাসোচ্যুতশুকানিয়ম ভাগবত গুরুন বন্দে ভগবতাত্মচিদয়ম। স্বয়ম্ভো নারদ শম্ভু কুমার মনুকাদ্যমান প্রহ্লাদ জনক ভীষ্মং বলিজমশুকান্নমঃ। শ্রীধর শ্রী সনাতনং সজীব বিশ্বনাথকং মহাভাগবতান বন্দে ভগবতাত্মদায়কং। শ্রীমদ্ভাগবতং বন্দে শ্রীকৃষ্ণং নাদ বিগ্রহং যদিবাশ্রয়মত্রেণ ফলতে প্রেমপাদপম। কৃষ্ণং গুরুবরং বন্দে কৃষ্ণং বন্দে সতীসুতং কৃষ্ণং ভাগবতং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজেশ্বরম। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 জয় জয় মদন গোপাল জয় জয় মদন গোপাল। মদন গোপাল দীন দয়াল। মদন গোপাল দীন দয়াল। মদন গোপাল দীন দয়াল। মদন গোপাল দীন দয়াল। প্রেম রাজাল দয়াবান মাল নন্দলাল। জয় জয় মদন গোপাল। প্রেম রাসাল জয় বল মাল নন্দলাল। জয় জয় মদন গোপাল। জয় জয় মদন গোপাল। জয় জয় মদন গোপাল। কুঞ্জ বিহারি গিরিবরধারি। কুঞ্জ বিহারি গিরিবরধারি। কুঞ্জ বিহারি গিরিবরধারি। কুঞ্জ বিহারি গিরিবরধারি। প্রেম পূজারি জয় কঞ্চারি হরিশৌরি। জয় জয় মদন পূজারি। প্রেম পূজারি জয় কংসারি হরিশৌরি। জয় জয় মদন পূজারি। জয় জয় মদন পূজারি। জয় জয় মদন পূজারি। করুণা করগে কুঞ্জ বিহারি। করুণা কর হে কুঞ্জ বিহারি।
वृंदावन बिहारी लाल की जय। श्री नदिया बिहारी लाल की जय। श्रीमद् भागवत की जय। श्री राधा रानी की जय। जय जय श्री राधे श्याम। परम विजयति श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयति तमम। उपस्थित भक्तमंडली भगवाনের অপার করুণায় গৌর কৃষ্ণ প্রভু গৃহ প্রাঙ্গণে সাধুর সঙ্গে ভাগবতী কথা শ্রবণ কীর্তনের সুযোগ উপস্থিত আছে। ভগবানের করুণা বলে যে ভগবানের কথা শ্রবণ কীর্তনে অবসর প্রাপ্ত হন, ভগবানের করুণা না হলে কখনোই তার ভজনে প্রবৃত্তি হতে পারে না। ব্রহ্মাকে তাই জানিয়েছেন। এই জন্য আমরা এই সুযোগকে ভগবানের করুণাই বলি না, করুণা বলিয়াই স্বীকার করিলাম। হরিকীর্তনাদির দ্বারা ভগবানের ভক্তি যোগ, তাই সংসারের জীবের পরম ধর্ম। ভাগবত শ্রবণাদির মাধ্যমে নাম সংকীর্তন যোগে সাধুসঙ্গী ভগবত স্মৃতি ধারণ করে অন্তে নারায়ণের স্মৃতি এতবান জন্ম সাফল্যম দেহিনাম ইয়দেষু প্রাণয়াত্রী ধ্যাবাচা শ্রেয়াতরণং সদাম। কিন্তু ভাগবত বলেছেন জন্ম লাভ পরম পঞ্চমন্তে নারায়ণের স্মৃতি। সাংখ্য যোগাদি নানা প্রকার ধর্মানুষ্ঠানের মাধ্যমে অন্তকালে মৃত্যুকালে হরিস্মৃতি জীবের জন্ম লাভের একমাত্র কারণ, তাতেই জন্ম সার্থক। অতএব এই কলিযুগে চৈতন্য প্রদর্শিত পথে ভাগবত অনুশীলন নাম সংকীর্তনের মাধ্যমে যে চরম পরম
পুরুষার্থকে প্রাপ্ত হতে পারে। আজ আমরা আলোচনা করব যেসব সাধনের দ্বারা ভগবানকে লাভ করা যায়। প্রহ্লাদ বলেছেন সেইগুলি আমাদের অনুষ্ঠেয়। যেসব সাধনে ভজনে ধর্মাচরণে ভগবানের প্রীতি ও ভগবত প্রাপ্তি হয় না, তা কখনো সাধন বাচ্চ নহে। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত করেছেন সত্যং পরং ধীমহি। আমরা সেই পরম সত্য বস্তুকে ধ্যান করি, যাহাতে এই জগতের সৃষ্টি প্রলয় এবং পালন কার্য অন্যায়ভাবে সিদ্ধ হয়। জগৎ নির্মাণ কার্যে যিনি সর্বতভাবে অভিজ্ঞ, ত্রিকাল ত্রিবিধ শক্তি সহিত অনন্ত শক্তি সহিত যিনি বিরাজমান, যিনি সৃষ্টির প্রাক্কালে ব্রহ্মাকে বেদবাণী উপদেশ করিয়াছিলেন, যার দিব্য লীলা কথা শ্রবণ করিয়া দিব্য শরীরগণ পর্যন্ত মোহপ্রাপ্ত হয়, যার সম্বন্ধে অসৎ মায়া সতের মতো প্রতিভাত হইলেও প্রকৃত সৎ নয়, যিনি নিজের তেজ প্রভাবে সকল প্রকার কপটতা নাশ করেন, তিনি হলেন পরম সত্য বস্তু। তিনি জ্ঞানের বস্তু, তিনি জ্ঞানের বস্তু, তিনি সাধনার বস্তু, পরম সত্য বস্তু। সত্যং পরং সম্বন্ধ ধীমহি সাধনে প্রয়োজন। চৈতন্যের ভাষা, সত্যং পরং সম্বন্ধ। এই পরম সত্য কে? পরম সত্য হইলেন কৃষ্ণ। চৈতন্যদেব বলেন এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, সত্য শব্দে কয়ে তার স্বরূপ লক্ষণ। বিশ্ব সৃষ্টাদি কইল, ব্রহ্মাকে বেদ পড়াইল, নিজ প্রভাবে মায়া দূর করিল, এসব তটস্থ লক্ষণ। নিত্য লক্ষণটি হচ্ছে স্বরূপ লক্ষণ, যার কোনো পরিবর্তন নাই। আর কার্যের দ্বারা যে লক্ষণটি প্রকাশিত হয় তাকে বলা হয় তটস্থ লক্ষণ। সত্যম পরম হচ্ছে স্বরূপ লক্ষণ যুক্ত। সত্য শব্দের কয়ে তার স্বরূপ লক্ষণ। তিনি হলেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অবতার বৈকুণ্ঠ আদি প্রকাশিত হয়েছে। তিনি ধর্মের মূল, কর্মের মূল, সকলের মূল স্বরূপ। তিনি কৃষ্ণ। কৃষ্ণ শব্দটার অর্থ তাই। তিনি একমাত্র ধ্যানের বস্তু, উপলক্ষণে তিনি জ্ঞানের বস্তু, গানের বস্তু, শ্রবণ কীর্তনের বস্তু। তাকে ধ্যান না করলে কেউ মঙ্গল লাভ করতে পারে না। তার কথা না শুনলে মঙ্গল হয় না। তার কথায় মঙ্গল প্রদ, শ্রবণ মঙ্গলম। তার ধ্যান মঙ্গল প্রদ, ধ্যান মঙ্গলম। এবং তার কীর্তন পূজনাদি সবই মঙ্গলময়।
তাকে নিজ নিজ কর্মফল অর্পণ না করলে জীব কখনো মঙ্গল লাভ করতে পারে না। তিনি নিত্য শান্তির মূল, তাই তিনি ধ্যানের মূল। অসৎ বস্তু ধ্যান করতে করতে জন্মান্তরে বহু দুঃখ ভাগে জীবের সৌভাগ্যক্রমে পরম সত্য বস্তু ধ্যানের অবসর বেদব্যাস দান করেছেন। যে জীব জন্ম জন্মান্তরে কৃষ্ণ বিস্মৃতি ক্রমে জন্ম জন্মান্তরে অসৎ বস্তু ধ্যান করতে করতে তুমি অসৎ হয়ে পড়েছো। ম্লেচ্ছের সঙ্গ করতে করতে যেমন একটা ব্রাহ্মণ কুমার ম্লেচ্ছে পরিণত হয়, তদ্রূপ অসতের ধ্যান করতে করতে তুমি অসৎ হয়েছ, তুমি যার কর্ণায় দুঃখিত হয়েছ। তুমি মঙ্গলের জন্য অসৎ বস্তু ধ্যান করো। দেহ দৈহিক পদার্থ মাত্রই অসৎ। এই দেহ ছিল না, থাকে না, এ দেহ সম্বন্ধীয় যা তাও চিরদিন থাকে না। অতএব এরা ধ্যানের বস্তু নয়, এরা জ্ঞানের বস্তু নয়, এরা গানের বস্তু না, এদের সভ্যতা নাই, এদের উচ্চতা নাই। কিন্তু যার আছে তাকে ধ্যান করো, যাকে ধ্যান করলেই আর জমের ঢেউ হতে হয় না, যার গান করলেই আর জন্মান্তর পদে ফিরতে হয় না, তাকেই পূজা করো, তাকেই ধ্যান করো, তাকেই জ্ঞান করো, তাকেই গান করো। তোমরা সমবেত ভাবে করো, স্বামী স্ত্রী, পিতা পুত্র, গুরু শিষ্য, রাজা প্রজা আনন্দ করা উচিত। যিনি আনন্দপ্রদ, সুখপ্রদ, ধর্মপ্রদ, মঙ্গলপ্রদ, তার সঙ্গে সম্বন্ধ করা উচিত। যে সুখ দেয় না, যার মধ্যে সুখ নাই, যার ভিতরে মঙ্গল লক্ষণ নাই, তার সঙ্গে সম্বন্ধ করা মানে মূর্খতার পরিচয়। সম্বন্ধটা তার সঙ্গে করো যে নিত্য, সত্য, সনাতন, প্রেমময়, ধর্মময়, তিনি সম্বন্ধ মূল। একটা সুন্দরী মেয়েকে যেটা অসৎ ছেলের হাতে তুলে দেওয়া হয়, সম্বন্ধ করাই বা করে, তাহলে তার পরিণামটা কালতে কালতেই যায়। জগতে তো এইসব বিশ্ব বস্তু। সম্বন্ধ কাজ শুরু করলো, এমন জায়গায় সম্বন্ধ করলো সারা জীবন চোখের জলে ভাসতে থাকলো। কিন্তু সম্বন্ধ তার সঙ্গে করা হোক যিনি আমাকে মরণ ধর্ম থেকে রক্ষা করতে পারেন। তিনি কে, তার পরিচয়টাকে গ্রহণ করা হোক। লক্ষ্মী দেবী যেমন তার বরকে বেছে নিয়েছেন, বিচার করে দেখেছেন আমি এমন একজন পতিকে বরণ করব যার মধ্যে কোনো দোষ নাই, গুণে পূর্ণ, সকলের সেব্য, পূজ্য, আরাধ্য। তাই তিনি করলেন, ভাগবত আমাকে শিখালেন সেই বস্তুর সঙ্গে সম্বন্ধ করো।
কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্ধ তা তো নয় কবু জড়ের কইত। সমস্ত সম্বন্ধের মূল কৃষ্ণ। অতএব তোমরা মৌলিক সেবায় আসো, মৌলিক ধারণায় উপস্থিত হও। যার পূজা করলে সকলের পূজা করা হয়, যার পূজা করলে সমস্ত ধর্ম সিদ্ধ হয়, তাকে পূজা করো, তিনি গোবিন্দ। যিনি ধর্মকে অধর্ম করতে পারেন, তাকে অনাদর করলে সাক্ষাৎ বেদধর্ম অধর্মে পরিণত হয়, আর যাকে আশ্রয় করলে সাক্ষাৎ অধর্ম ধর্মে পরিণত হয়। তাকে আশ্রয় করো, তার সঙ্গে সম্বন্ধ করো। তুমি অমর হতে চাও, অমৃতের সঙ্গে সম্বন্ধ করো। বিষের সঙ্গে সম্বন্ধ করলে তো অমরত্ব কখনো সিদ্ধ হবে না। বিষ কি? বলে সংসারের সংসারটাই বিষভিক্ষ। কোথায় সম্বন্ধ করবে, কোন ফল খাবে? সংসার বিষভিক্ষের হাজার হাজার ফল, সব বিষ ফল। কিন্তু এই বিষ ফল খেয়ে যে মরছে কেবল। পরন্তু এই গাছে দুটো অমৃত ফল আছে, অচিন্ত শক্তিক্রমে এই গাছে দুটো অমৃত ফল আছে। কদাচিৎ কেশবে ভক্তি তৎপদৈ তৎ ভক্তৈ বা সমাগমম। কেশবের প্রতি ভক্তি এবং তার ভক্তের সঙ্গে দুটি হচ্ছে অমৃত ফল। আর যত ফল আছে সব বিষ ফল। কোনটি খাওয়া উচিত? আমি অমর হতে চাই, কোনটি খাওয়া উচিত? সুদামানে বীজ পিয়ল। সুধা জ্ঞান করে যদি বিষ পান করা হয়, তাহলে তো অমরত্ব সিদ্ধ হয় না। কৃষ্ণ ভক্তি অমরত্বের কারণ। অতএব কৃষ্ণেই ভক্তি করা, কৃষ্ণের সম্বন্ধ করা উচিত, কৃষ্ণে ভক্তি করা উচিত, কারণ সে আমাকে অমর করে। তার ভক্ত সঙ্গ আমাকে অমৃতত্ব দান করে, আমাকে কৃষ্ণ প্রাপ্তি করাই, কৃষ্ণের সঙ্গে সংযুক্ত করে। অতএব তার সঙ্গ করা উচিত। কৃষ্ণ ভক্তি বিনা অন্য ভক্তি বিস্ফল। কৃষ্ণ ভক্তের সঙ্গ ব্যতীত অন্য সঙ্গ বিস্ফল। এর পরিণাম মৃত্যু ছাড়া আর কিছু নয়। অতএব সম্বন্ধ বস্তু হল কৃষ্ণ। সৌভাগ্যবান হলে, সুকৃতিবান হলে তবে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করে। তাতে ভক্তি কর্তব্য, কারণ তিনি মাত্র সম্বন্ধ। যদি প্রীতি প্রয়োজন হয়, তাহলে কৃষ্ণই সেব্য হন, কৃষ্ণই সম্বন্ধের মূল হন। আর যদি প্রীতি প্রয়োজন না হয়, ধর্ম প্রয়োজন না হয়, শান্তি প্রয়োজন না হয়, তাহলে কৃষ্ণ বদন করবে না। অন্যের সঙ্গে সম্বন্ধ করলে এই কাজটা হবে না, ধর্ম হবে না। অন্যের সঙ্গে সম্বন্ধ করাটা ধর্ম নয় বলে মৃত্যু, অধর্ম, অধর্মের পরিণাম মৃত্যু। ভাগবত বলেছেন
অধর্মের পরিণাম মৃত্যু, যাতনা, ধর্মের পরিণাম অভয়। অমৃত তাহলে অন্যের সঙ্গে সম্বন্ধ হলেই অধর্ম হবে। অন্যের ভক্তি বিষ ফল, কিন্তু কৃষ্ণ ভক্তি অমৃত ফল। প্রমাণ করুন, সংসারে বিচার করুন। এটা বারবার শাস্ত্রে বলেছেন। কেন বিষ ফল? কৃষ্ণ ভক্তি যে নামের বলে শিলাবাটে ধরে, বিষ ফলে না হলো মরণ, হয়েছে মরণ, কিন্তু অন্যত্র তো মরণ হয়েছে। আর সব মরে অকারণ। সম্বন্ধ কার সঙ্গে করা উচিত? আমার সংসার করা প্রয়োজন, তাই না? একটা প্রাপ্তবয়স্ক মেয়ের সংসার করা প্রয়োজন, কিন্তু কার সঙ্গে সংসার করবে? কার গলায় মালা দেবে? যার গলায় মালা দিলে জ্বালা বেড়ে যায়, দুঃখের ডালি মাথায় ওঠে, তার গলায় মালা দেওয়াটা বুদ্ধিমত্তার পরিচয় নহে। সংসারে ডুবুবান যারা, সংসারে ডুবছে আর উঠছে যারা, তাদের গলায় মালা দিয়ে তাদের চরণ ধরলে এই সংসার সাগর থেকে ওঠা যাবে না। বলে দেবতারা কি সংসার সাগরে আছে? বলে হ্যাঁ, তারা বড় বড় সংসার কুমির দ্বারা পৌঁছে দিয়েছে। বড় বড় কুমির তাকে পায়ে ধরেছে। স্বর্গীয় এক একটা রমণী এক একটা কুমির হয়ে তাকে ধরেছে, তাকে ছাড়ছে না, ছাড়ছে না। বহু প্রমাণ আছে। কোথায় যাবে? এদের ভজন কি ধর্ম? পূর্ণ করে স্বর্গে দিয়ে নারিব, এটা ধর্ম? একটা মুসলিম মেয়ে ফেসবুকে লিখেছে, এখানে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়েই কিনা স্বর্গে দিয়ে 72টা হুর মানে অপ্সরীর সঙ্গে সম করে ধর্মকর্ম সেখানে জলাঞ্জলি খেয়েছে। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার কি এটা ফল? এখানে একটা বিবাহ করেছে আর সেখানে অবৈধভাবে 72টা হুরের সঙ্গে সঙ্গ করছে। ধর্মজ্ঞান আছে? এ কি আল্লাহ উপাসনার ফল? সম্বন্ধ কি হবে, ভজন কাকে করবে? তাই বললেন সত্যম পরম ধীমহি, যা ভুল হয়ে গেছে গেছে, এখন থেকে সেই পরম সত্যে ধ্যান করো। না আমার বাবা পুজো করতে কালী, আমার পুজো করতে হবে কালী। মুখে পড়বে তোমার চুন কালী, তুমি চড়ে যাবে জমের কালী, তুমি জমের কালী খাবে। কোন দেবতার নিন্দা নয়, কিন্তু তুমি তো বাঁচো। বলে না, মরি মরবো, তাকে নিয়েই মরবো। এ যদি বলে তাহলে তো আর কোনো কথাই থাকে না। আরে ডুবে যাচ্ছিস, যে ডুবে যাচ্ছে তাকে ধরিস না। বলে এ আমার অতি প্রিয়জন, মরি তো তাকে নিয়েই মরবো। এটা কি ধর্ম হবে? ধর্ম হবে তখন যদি তুমি বাঁচতে পারো আর ওই মরণশীল ব্যক্তিকে বাঁচাতে পারো, তখন তোমাকে ধার্মিক বলা হবে, তোমাকে প্রভু বলা হবে, তোমাকে তারিফ করা হবে। আর তুমি যদি নিজেই ডুবে যাও, অপরকে ডুবিয়ে মারো, তাহলে বুঝতে হবে তুমি একটা দস্যু, তুমি পাপী, তুমি আত্মঘাতী, তুমি অপরকে হত্যা করেছো।
এই সংসার সমুদ্রে যারা ডুবছে, এদেরকে যদি উদ্ধার করতে চাও, নিজে যদি উদ্ধার পেতে চাও, এই সংসারে যার চরণ তরিকে আশ্রয় করলে আর কেউ মরে না, তার আশ্রিত জন অপর কেউ রক্ষা করতে পারেন, সেই চরণ হচ্ছে গোবিন্দ চরণ। আচারে কুরু সংসারী সারমেক মরে পদম। মানুষ এইটুকু বুঝতে পারছে না, কলি আর অবিদ্যা আর মায়া দুষ্কৃতির এত প্রভাব, এই কথাটুকু বুঝতে দিচ্ছে না যে কৃষ্ণ আমার আরাধ্য দেবতা, এইটুকু বুঝতে পারছে না। সংসারের পরিস্থিতি কি? প্রহ্লাদ গান করেছেন, ভব জলধিগতানাং দন্দবাতা ঘতানাং সুত দুইত্রি কলত্র ত্রাণ ভারাদিতানাং বিষম বিষয় তো এ মজ্জতাম প্লবনাম ভবতি শরণমেকো বিষ্ণুপদ নরনাম। স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে ফুর্তি করতে যে নৌকা ডুবি লাভ করেছে, সমুদ্রে নৌকা ডুবি লাভ করেছে, সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই দিক থেকে চড়াতে আরম্ভ করেছে। সমুদ্রের তরঙ্গ একবার একদিকে চড়িয়ে দেয়, উপরে তুলে দেয়, আবার তাকে অন্যদিকে নিয়ে যায়। দ্বন্দ্ববতা হতে নাম মান অপমান সুখ দুঃখ, এই দুটি তরঙ্গ তাকে ধাক্কা দিচ্ছে, প্রচন্ড ভাবে ধাক্কা দিয়ে তুলেছিল। আবার স্ত্রী পুত্র তারা বলছে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো প্রভু, রক্ষা করো বলে ঘাড়ে ধরেছে। ওর পায়ের তলায় মাটি নেই, আগে তো 2.5 মণ, তারপরে এক একটা করে এরকম 2.5 মণ সব ঘাড়ে চেপেছে। সুত কলত্র দুইত্রী ত্রাণ ভরার দিতারা, ওদের পরিত্রাণ করতে যে শুধু হাবুডুবু খাচ্ছে, ওরা বলে গেলাম বলে গেলাম বলে গেলাম, ছেড়ে দে ছেড়ে দে, না ছাড়বো না। ব্যাস কি হবে তাহলে? রক্ষা হবে কি করে? সংসার তো বিষম, তরঙ্গ সংকুল, শর্ট তরঙ্গ, এটা আছে 6টা তরঙ্গ, জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষোভ পিপাসা, এই 6 তরঙ্গ তাকে বাধা দিচ্ছে। ভবতি শরণমেকম বিষ্ণুপদ নরানাম, একমাত্র শরণ হলো ভগবানের পাদ পদ্ম। আর কি আশ্রয় আছে? ভাগবত তাই গান করে শোনালেন, সমস্ত মায়া মোহ কাটিয়ে বললেন পরম সত্য বস্তু শ্রীকৃষ্ণকে ধ্যান করো। যাবতীয় প্রয়োজন যিনি সম্পাদন করতে পারেন তিনি কৃষ্ণ। ক্ষুদ্র বস্তুর জন্য ক্ষুদ্র প্রার্থী হয়ে অন্যের কাছে যে জীবনটাকে নষ্ট করো না। জীবনের ধন্যতা লাভ করতে গেলে ওই গোবিন্দের সেই সম্বন্ধ করো, তাকে ধ্যান করো, পূজা করো, তার গান করো, এতেই জীবনের সার্থকতা। তো বলছেন যে কি করে গান করব, কি ভক্তি করব? তার ধর্মকে আশ্রয় করো। তার ধর্ম কি? শুদ্ধ ভক্তি ধর্ম, তাকে আশ্রয় করো। আজকে ভক্তির কথা আলোচনা হবে,
কি জাতীয় ভক্তি করলে ভগবানকে লাভ করা যায়? যে সে ভক্তি করলে হবে না। আগেই বলেছে সদ্য ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, কৃষ্ণ প্রাপ্তির একমাত্র কারণ শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি হলেই প্রেমোদয় হয়, প্রেমোদয়ে কৃষ্ণ প্রাপ্তি হয়। শুদ্ধ ভক্তির লক্ষণ কি? অন্নদেব, অন্ন পূজা, সারি জ্ঞান কর্ম, সর্বেন্দ্রিয়ে আনুকূল্যে কৃষ্ণানুশীলনম। এই শুদ্ধ ভক্তি ইয়া হইতে প্রেম হয়। পান্তরাত্র ভাগবতে এই তত্ত্ব কয়। শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করতে হবে। যে ভক্তির মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাসনা নেই, সেই ভক্তি শুদ্ধ ভক্তি। যার মধ্যে কোন প্রকার কামনা বাসনা নেই। মানুষ ধার্মিক শান্তি চায়, ধর্ম বাসনা, ইতর ধর্ম বাসনা, অর্থ বাসনা, ইন্দ্রের দর্পণ বাসনা, অথবা মুক্তি লাভের ইচ্ছা যদি অন্তরে থাকে, তাহলে ভক্তি হয় মিশ্র ভক্তি। সেই ভক্তিতে ভগবানের প্রেমোদয় হয় না, আর ভগবত প্রাপ্তিও হয় না। ভগবত প্রাপ্তি না হলে জন্ম বিফলেই চলে যায়। শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করা দরকার। ধর্ম ব্যবসা পরিত্যাগ করতে হবে। আজকাল মানুষ ধর্ম ব্যবসা আরম্ভ করেছে, ভাগবত ব্যবসা, নাম কীর্তন ব্যবসা, বড় ব্যবসা হয়েছে। এই ব্যবসাগুলো পরিত্যাগ করতে হবে। হরিভজনের মধ্যে আবার ব্যবসা কেন? মানুষকে নিষ্কপট ভাবে উপকার করো। ভগবত পিতার্থে ধর্মের উপদেশ করো, ভগবত প্রীতির জন্য ধর্মাচরণ করো। ইতর বস্তু লাভের জন্য ধর্মাচরণ নয়। সেই পথটা কি করলে শুদ্ধ ভক্তির উদয় হয়? অজ্ঞানতা পরিত্যাগ করো, নানা দেব দেবীর উপাসনা পরিত্যাগ করো, নানা ধর্মকর্মের অনুষ্ঠান পরিত্যাগ করো, সর্বান্তঃকরণে কৃষ্ণেন্দ্রিয় তোষণে ব্যস্ত হও। তাহলে সকলের পূজা হবে, সকলের সাধনা হবে, ধর্ম পূর্ণ হবে। আর যদি এমনটি না হয়, তাহলে সেটা হলো ভেজাল মার্কা ধর্ম। ভেজাল ধর্মে দ্বারা ধর্মে মানুষ মঙ্গল লাভ করতে পারবে না। ভেজাল জিনিস খেয়ে মানুষ মরছে। বর্তমান বিশ্বে মানুষ সব ভেজাল জিনিস খেয়ে মরছে। দেখো না, তেলের ভেজাল, ঘিয়ের ভিতরে ভেজাল, আরে জন্মে ভেজাল। মানুষের জন্মের মধ্যেও ভেজাল মানুষ শিখেছে। তার কর্মে ভেজাল, তার ধর্মে ভেজাল, সব জায়গায় ভেজাল। ধর্ম করছে, তার মধ্যে আবার অন্য একটা ধর্ম দেখাচ্ছে। বিশ্বাসের অভাব, সম্বন্ধ জ্ঞানের অভাব, ডুপ্লিসিটি। মানুষ মনে করছে যদি রক্ষা না করে তাহলে কি হবে? একটা কুড়িয়ে বাড়িতে কাজ করে না, তাই সংসারের লোক তার উপর বকাবকি করে।
তা ঘটনাক্রমে বৃন্দাবন থেকে একজন সাধু এসছে ব্রজবাসী, তিনি বলেছেন যে রাধে রাধে বললে বৃন্দাবনে রাধে খুব খাবার পাওয়া যায়। তখন তার মনে হলো আমি তো কাজ করি না, আর এরা আমার উপর বকাবকি করে, আগে আর থাকবো না, বৃন্দাবনে চলে যাবো। বৃন্দাবনে যাওয়ার প্রস্তাব রেখেছে। যাওয়ার সময় চিন্তা করলে যাবো তো, কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে যাই, যদি না খেতে দেয় তাহলে টাকা ভাঙিয়ে খাবো। চললো বৃন্দাবনে, মথুরা স্টেশন থেকে নেমে বৃন্দাবনে প্রবেশ করেই দুপুর হয়েছে, খাওয়ার সময় গেছে। ওর তো শুধু খাই খাই মন, রাধে 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 রাধে। ও বলেছে রাধে রাধে বললে খাবার দেয়। 2-3টে বেজে গিয়েছে, তাও রাধে রাধে করছে, খাবার পাচ্ছে না। এক সাধু বললেন, এই কোথা থেকে এসছো? বাংলার থেকে এসছি। কিছু খেয়েছো? বলে না, কিছু খাওয়ারই পেলাম না। কেন? বলে আমি শুনেছিলাম বৃন্দাবনে যে রাধে রাধে বললে খাবার পাওয়া যায়, তাহলে খাওয়ারই পেলাম না কিছু। সাধু বাবা বললেন, আমরা তো এই বৃন্দাবনে কত কি খাই, আরে বৃন্দাবনের কুকুর যা খাই, একটা ধনী লোক তা তো খায় না। একটা কুকুর, বৃন্দাবনের কুকুরগুলো যা খাই, এখানকার ধনী লোক সে খাবার খায় না। আমরা পেয়েছি, তুমি পাইলে না কেন? আমরা তো নিষ্কিঞ্চন। আচ্ছা, আসার সময় তোমার কি মনে হয়েছিল বলো তো? বলে বলবো, মনে হয়েছিল যাচ্ছি, রাধারানী যদি খেতে না দেয় তাহলে গাঠির টাকা ভেঙে খাবো। বলে এই জন্য হয়নি, এই জন্য রাধারানী তোমাকে খেতে দেয়নি। তোমার তো রাধারানীর করে বিশ্বাসই নেই। তুমি ডুপ্লিসিটি করেছ, বৃন্দাবনে এসেছ, আবার ডুপ্লিসিটি করছো। রাধারানী খেতে দেয় না, রাধারানীর কৃপায় এখানে সব খেয়ে যাচ্ছে। কিভাবে দেখো, তোমার কপালে জুটছে না কেন? তোমার বিশ্বাস নাই, তোমার মধ্যে ধর্মের অভাব। আদৌ তো বিশ্বাস, ধর্ম করতে গেলে আগে বিশ্বাস করা উচিত। যে স্বামীর সঙ্গে সংসার করবে তাকেই যদি বিশ্বাস না করে যে সংসার হবে, হতে পারে? তার সম্বন্ধ কি ঠিক হতে পারে? কখনই না। তো ভগবানের বিশ্বাস সম্বন্ধের মূল। ভক্তি করতে গেলে এরকম ডুপ্লিসিটি বাদ দিতে হবে, একান্ত চিন্তা নিয়ে যেতে হবে। ভগবান প্রসন্ন হলে অলভ্য কিছু থাকে না। ফল বিক্রয় নিয়ে 2টো ফল দিয়েছিল কৃষ্ণের হাতে, আর কৃষ্ণ তাকে যা দিয়েছেন তার বংশ পরম্পরায় খেয়ে শেষ করতে পারছে না। বলুন, দিয়েছিল তো 2টো ফল, তার বিনিময়ে পেয়েছে কি? তার পসরাটা মণি মানিককে ভরে দিয়েছে, প্রেম দিয়ে মনটাকে ভরে দিয়েছে। তার বংশে আর কাকু পরের দ্বারে ফল বিক্রয় করতে যেতে হয়নি। কিমালব্বং ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে। ভগবান প্রসন্ন হলে রমানাথ ষড়ৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী লক্ষ্মী দেবী, তার পতি, তিনি শ্রীনিকেতন। তিনি প্রসন্ন হলে জীবের কি অলভ্য থাকে? অসম্ভব সম্ভব হয়, অলভ্য লভ্য হয়। কিন্তু তিনি প্রসন্ন না হলে জীবের সব বিপরীত হয়ে যায়। এটাও বলেছেন পদ্মপুরাণে। প্রথমেই বলেছেন অরিমিত্রং
বিসম্পত্তং মেতিরত্পমৃতায়তে অধর্ম ধর্মতং ব্রজেত প্রসন্নে কুণ্ডলিকাক্ষে বিপরীতে বিপর্যয়ম। কুণ্ডলিকাক্ষ কমললোচন শ্রীহরি প্রসন্ন হলে শত্রু মিত্র হয়, বিষ পত্য হয়, অমৃত হয়, আর অধর্ম সাক্ষাৎ ধর্মে পরিণত হয়। পরন্তু সেই পুণ্ডরীকাক্ষ যদি অপ্রসন্ন হন তাহলে তার বিপরীত হয়ে যায়, মিত্র শত্রু হয়। দেখুন না এই জগৎ সংসারে যে ছিল পরম মিত্র সে হচ্ছে পরম শত্রু। যা প্রকৃত অমৃত সেটা তার বিশ্বস্বরূপ হয়ে গেল। আর ধর্ম সাক্ষাৎ বেদ ধর্ম অধর্মে পরিণত হয়েছে। গোপীগণ শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন বাহ্য দৃষ্টান্তে তার পাপাচরণ অধর্ম ধর্ম, কিন্তু পরম পুরুষের কাছে গিয়েছে বলে, পরম পুরুষের প্রীতি সেবা করেছে বলে সেটা হয়েছে পরম ধর্ম। আর বসুদেব কংসকে বঞ্চনা করেছেন, পরম ধর্ম হয়েছে। দশরথ তার স্ত্রীর কথায় রামচন্দ্রকে বনে পাঠিয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। ধর্ম তাকে পরিত্যাগ করেছে যে সামান্য ধর্মের জন্য, সামান্য সততার জন্য পরম প্রভু শ্রীকৃষ্ণকে বনে, শ্রীরামকে বনে পাঠাতে দ্বিধাবোধ করে না। ধর্ম তাকে পরিত্যাগ করে, ধর্ম পরিত্যাগ করলে তার প্রাণ চলে যায়। আজ অমরত্ব লাভ করেছি কারা? কি বলে? হরিভক্তি বলে অমরত্ব লাভ করেছে। কিন্তু ব্রহ্মা শিবাদির বলে, ভক্তির বলে কেউ আজ পর্যন্ত অমরত্ব লাভ করে নাই। ভগবান গ্রন্থিতে বলেছেন, ময়ি ভক্তি ভূতনাম অমৃততায় কল্পতে, আমার ভক্তি জীবের পক্ষে অমৃত স্বরূপ। আমার ভক্তি, অন্যের ভক্তি নয়। কোন দেবতা বলতে পারবে যে আমার ভক্তি জীবকে, আমি আমার ভক্তি বলে জীব অমরত্ব লাভ করতে পারে? কখনোই না। তাহলে কাকে বদল করবো? কার সঙ্গে সম্বন্ধ করা উচিত? কার সঙ্গে সম্বন্ধ করা উচিত? আমার এই সম্বন্ধ জ্ঞান হওয়া দরকার। মনের গোল যাচ্ছে না, বলেছে যা তাই হবে, গনিয়ে গনিয়ে আবার আসছে সেখানে। সম্বন্ধ করো কৃষ্ণের সঙ্গে। ভক্তি যা পেলে, ভগবানকে পেলে সবকিছু পাওয়া হয়ে যাবে, অলভ্য কিছু থাকবে? তিনি তো প্রচন্ড হলে কিছু অলভ্য থাকে না। তার প্রমাণ দেখুন, কৃষ্ণ গিয়েছেন সুদামার ঘরে, সুদামা মালির ঘরে গিয়েছেন। সুদামা আলী তার পরিজনদের সহিত কৃষ্ণকে স্বাগত জানিয়েছেন, বন্ধু বান্ধবদের সহিত উত্তম পূজা করে বসিয়েছেন। হাত জোড় করে স্তব স্তুতি করলেন, প্রভু কি জন্য আগমন? বলছে একটু মালা পরতে হবে। কাপড় পরেছেন, মালা পরার দরকার। সঙ্গে সঙ্গে সুন্দর মালা এনে কৃষ্ণ বলদেবকে পরিয়ে দিলেন। ভগবান তার বিনিময়ে কি দেবেন চিন্তা করলেন। বললেন তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে।
তিনি বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন, ভগবান, আপনাকে পরাভক্তি, আপনার ভক্তের প্রতি মিত্রতা এবং জীবের প্রতি দয়া, এটাই আমাকে দান দেন। ভগবান বললেন, এ তো দিচ্ছি, এর অতিরিক্ত তোমাকে অমরত্ব দান করছি আমি। বংশ পরম্পরায় ধন, কীর্তি, আয়ু, সব দান করবে। এমনকি বললেন, এই রূপখানা আমি তোমাকে দিয়ে গেলাম। বলুন তো, পরিয়েছে দুটো মালা, আর প্রাপ্ত হলো কি? দুটো মালা পরিয়েছে, আর প্রাপ্ত হলো অনেক কিছু। जय कृष्णचंद्र भगवान की जय। শাস্ত্রে বলেছেন যে ভগবান প্রসন্ন হলে জীবের অলক্ষ কি থাকে। আবার কুব্জা সুন্দরী পথে দেখতে দেখতে মালা পরে চলতে চলতে এক সুন্দরীকে দেখে ভাবছে, সুন্দরী তোমার হাতে কি? বলে, এটা আমার গন্ধ পেটিকা, আমি অনুলেপন কর্মে প্রশস্তা। কংস রাজা আমার এই অনুলেপন কার্যটি পছন্দ করে। আমি এখন রাজভবনে যাচ্ছি সুগন্ধ নিয়ে। কৃষ্ণ বলদেব বললেন, তুমি আমাদের কি গন্ধ দিবে না? সুন্দর রূপ দেখি মুগ্ধ হয়ে বলছে, তোমাদেরকে দিব ছাড়া কাকে দিব? দাও, দাঁড় করে দিল, চন্দন করে দিল। কি দিলেন ভগবান? এ তো চন্দন পরালো, ছিল কুব্জা। ভগবান বললেন, আমি একে সর্বাঙ্গ সুন্দরী করব, একে আমি বিশ্ব সুন্দরী করব। এর মনে যে দুঃখ আছে, এর যুবতী, কিন্তু মাথা ভাঙা বলে কেউ ওকে বিয়ে করে। ঠিক আছে, আর ওর অন্য পুরুষের প্রতি মতি নেই। ভগবান তার থুতনিতে হাত দিয়ে উপরে টেনে দিয়ে তাকে ষোড়শী যুবতীতে পরিণত করে দিলেন। তার মনোবাসনা পূর্ণ করে দিলেন। তার সঙ্গে বিহার করলেন। বলেন, তুমি এখানে থেকো না, তুমি চলে যাও আমার ধামে, নিত্য ধামে। সঙ্গে সঙ্গে একটা বিমান উপস্থিত হলো। আমার দিকে দৃষ্টি, ওদিকে গেল। বললেন, একটা বিমান উপস্থিত হলো। কৃষ্ণের ইচ্ছে বিমান। কৃষ্ণ বলেন, এতে বিমান ওঠো। সঙ্গে সঙ্গে তার দেহ চলে গেল। একটা অপূর্ব সুন্দরী গোপী স্বরূপ লাভ করলো। বলে, তোমার নাম চন্দ্রমুখী গোপী, চলে যাও আমার ধামে। সামান্য একটু চন্দন পরিয়েছিল, আর কি লাভ করলো? ক্ষুদ্র জীব জানে না। সামান্য একটু সাক্ষ্য নাকি ভগবান দ্রৌপদীর মান রক্ষা করেছেন। সামান্য একটু বস্ত্র দিয়েছিল দ্রৌপদী তার আঙুল জড়ানোর জন্য, তাকে দিয়েছেন হাজার হাজার শাড়ি। মূর্খ জীব এ তত্ত্ব মহত্ব না জেনে অন্যের কাছে উপস্থিত হয়। এই কল্পতরু পরিত্যাগ করে কাটা গাছের ভজন, কল্পতরু পরিত্যাগ করে কাটা গাছের ভজন, একটা মূর্খতার নিদর্শন। অহো, যা দিতে পারে না অন্য কোন অবতার, যা দিতে পারে না কোন দেবতা, সেটা ইনি দিতে পারেন। মূর্খ জীব তাকে ভজন না করে অন্যের ভজন করেন। এটাই দুর্দৈব লক্ষণ, এটাই দুর্ভাগ্য লক্ষণ, জীবের দুষ্কৃতির লক্ষণ। গীতার কথা অনুসারে আমরা বুঝতে পারি, নমাং দুষ্কৃত নোংরা প্রবর্তন্তে অন্য দেবতা।
মূঢ়গণ দুষ্কৃতিশালীগণ আমার ভজন করে না, তারা অন্য দেবতায় প্রভক্তি করে। যে অমরত্ব দান করে তার বলে যায় অমর হওয়ার জন্য মরণশীল বস্তু গ্রহণ করে। সিদ্ধান্ত শাস্ত্র সম্বন্ধ এই জন্য ভাগবত পুনঃ পুনঃ ভিন্ন ভিন্ন আখ্যানের মাধ্যমে কৃষ্ণের সম্বন্ধ মূলত ভগবত প্রকাশ করেছেন আর বলে দিয়েছেন যে কৃষ্ণ সম্বন্ধ বল, কৃষ্ণকে ভজন করো। ভাগবত পড়ি, ভাগবত শোনে, আর কার পূজা করে? 33 কোটি দেবতা মঙ্গলের জন্য যার পূজা করে থাকে, যার স্তব স্তুতি করে, আমাদের কর্তব্য কার পূজা করা? বুদ্ধিমান হলে তারা তার পূজা করে, সেই কৃষ্ণেরই পূজা করে থাকে। সম্বন্ধের কথা আলোচনা হচ্ছে, ভজন তাকে করব। আমার একটা ভজন না করলে চলে না, ঠিক আমি নিচ্ছ, এই জন্য আমার ভিক্ষা ছাড়া জীবন চলে না। কিন্তু কার কাছে যাব? যার দ্বারে গেলে আমাকে আর অন্যের দ্বারে যেতে হয় না, তার দ্বারে যাওয়া উচিত, তার দান গ্রহণ করা উচিত। তিনি কে? দেখুন না, যে ফল বিক্রয়ী দ্বারে দ্বারে ফল বিক্রয় করে বেড়াতো, ভগবান তাকে এমন কিছু দিয়ে দিলেন, তার দ্বারে দ্বারে বেড়ানো বন্ধ হয়ে গেল, তার বংশের দ্বারে দ্বারে বেড়ানো বন্ধ হয়ে গেল। মানুষ যদি বুদ্ধিমান হয় তাহলে সর্বতেজী কৃষ্ণ বজে উদ্ধব প্রমাণ। কৃষ্ণের কোন জ্ঞানের যদি হয় জ্ঞান, সর্বতেজী কৃষ্ণ বজে তাতে উদ্ধব প্রমাণ। কৃষ্ণের কোন জ্ঞান যদি হয়, কারোর অন্তরে কৃষ্ণের গুণ স্ফূর্তি প্রাপ্ত হয়, তাহলে সবকিছু পরিত্যাগ করে উদ্ধবের মতো ভগবানেরই ভজন করে থাকে। ঔবকিদং স্তনকাল কুটং দিগঞ্চয়া পয়দপজতি লিবে গতিং দত্র চিতং অতন্নং কং বদলং শরণং ব্রজেম। অহু বকাসুর ভগ্নী পুতনা, যাকে প্রাণান্ত করবার জন্য বিষলিপ্ত স্তন দান করিল, ভগবান তাহাকে ধাত্রচিত্ত দান করিলেন, গোলকে তার গতি স্থিতি দান করলেন। অতএব কৃষ্ণ বিনা এমন দয়াল আর কি আছে জগতে যে তার ভজন করব? এই নাম কৃষ্ণ গুণ জ্ঞান। কৃষ্ণ গুণের জ্ঞান হয়েছে, তাই তিনি সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ ভজন করেছেন। এই নাম দিব্য জ্ঞান। চলে গেলাম মায়াপুর বা অন্য কোন নামে, কানে ফোন নিয়ে চলে আসলো আর অকর্ম বিকর্ম করতে আরম্ভ করে দিল, হাত দেবতার পূজা করতে আরম্ভ করলো। এ যেন ব্যভিচারী, ব্যবসা বৃত্তি ছাড়া কিছু না। কার পূজা করবে? জ্ঞান হয়েছে, সম্বন্ধে জ্ঞান হয়েছে, সম্বন্ধের জ্ঞান হলে সব ফাঁকা করে দেবে। আর সম্বন্ধ জ্ঞান হলে এক, যাকে পূজা মৌলিক ধারণায় আছে। গোবিন্দের এইটা সম্বন্ধ জ্ঞানের কথা। কত বাজে? কটায় বসছেন?
সরাসরি আরম্ভ করেছি। গোবিন্দিতি মঙ্গলম পরমার্থ সম্বন্ধ জ্ঞানটা ভালো করে আগে ভর্তি পত্তন হোক, বুঝি বুঝি হয় না, মানুষের জ্ঞান ফিরছে না। কারণ আমার কাছ থেকে পাঠ শুনে গেল এরকম, অন্যের কাছে শুনলে বলে হ্যাঁ এটা করো ওটা করো, ঠিক আছে। সকলকে সম্মান করো, সকলকে ঘরে তোলো, সকলকে ঘরে তোলো। তাহলে মানুষ বলবে তাহলে গরুকে ঘরে তোলে, তাহলে কুকুরকে ঘরে তুলবে, শুয়োর বিড়াল সকলকে ঘরে তুলবে। সকলকে সিংহাসনে রাখো, কাকে বাদ দিও না। এটা কি ধর্মের কথা? কাকে অবজ্ঞা করতে বলেনি তো মহাপ্রভু। মহাপ্রভু দক্ষিণ যাত্রায় উত্তর যাত্রায় চলার পথে যত মন্দির দেখেছেন সেখানে প্রণাম করেছেন। হনুমানের মন্দির যে প্রণাম করেছেন, গণেশের মন্দির, শিবের মন্দির তো দক্ষিণ ভারত ভরা, প্রণাম করেছেন। এটা করতে হবে, কারণ তারা প্রণাম্য, ভগবানের সম্বন্ধে তারা প্রণাম্য। কিন্তু চিত্ত সিংহাসনে বসাতে হবে কাকে, সেটাকে নির্ণয় করা হোক। আমার একজনকে বসাও যিনি সকলের পূজ্য, সকলের মান্য, যার পূজা করলে সকলের পূজা হয়, যার পূজা করাটাই ধর্মমূল, তাকে পূজা করো, তাকে সিংহাসনে ধরো, বুদ্ধিমানের মতো কাজ করো। পাতায় পাতায় জল দিয়ে সময় নষ্ট করো না, গাছের মূলে জল দাও। সমস্ত অবতার মূল, সমস্ত মূল শ্রী গোবিন্দ। সমস্ত পাপ খণ্ডনম সমস্ত ভক্ত মণ্ডলম নমামি নন্দনন্দনম। এই তো মিথ্যা। এই জন্য কৃষ্ণ সম্বন্ধ অবশ্য স্বীকার্য। কৃষ্ণ ভক্তিটিকে অনুভব করো, অন্য দান্দা পরিত্যাগ করো। ভক্তির মধ্যে আবার অন্য চিন্তা কেন? এ তো অসতির চিন্তা। বার বনিতা স্বামীর সেবা করতে করতে পরপুরুষের চিন্তা করে, তেমনি কৃষ্ণ ভক্তি করতে করতে যারা ধর্ম অর্থ কাম মোক্ষের চিন্তা করে তারাও ঠিক বার বনিতার থেকে কোন অংশে কম না, অসতী থেকে কোন অংশে কম না। ভগবান প্রসন্ন, আগেই বলা হয়েছে, ভগবান প্রসন্ন হলে তার ধর্মটি পরম ধর্ম হয়, অর্থটি পরমার্থ হয়। মুক্তি, ভগবানের দাসত্বই হচ্ছে মুক্তির স্বরূপ। পরামুক্তি লাভ করে প্রেমানন্দ প্রাপ্তি হয়। অতএব তার ভক্তিটাই কর্তব্য, ওটাই ধর্ম। ধর্ম বলে আর যা কিছু আছে, কৃষ্ণকে বাদ দিলে ধর্মের মূল কেটে যায়। কৃষ্ণকে ধরলে সমস্ত ধর্ম সিদ্ধ হয়। তার বহু প্রমাণ শাস্ত্রে দিয়েছেন। অতএব বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য, অতএব কৃষ্ণ সম্বন্ধের মূল, অতএব সর্ববেদে কৃষ্ণ সে সম্বন্ধ, যার সম্বন্ধে যাই মায়া গন্ধ।
কৃষ্ণ সম্বন্ধ কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। সতী মাতা জিজ্ঞাসিত হয়ে কৃষ্ণের আরাধনা বিধিকে প্রকাশ করেন। স্মৃতি ভগ্নী স্বরূপে কৃষ্ণের পূজাকে প্রকাশ করে প্রমাণ অনুমোদন করেন। পুরাণাদি ভাতৃ স্বরূপে ওই কৃষ্ণ পূজাকে অনুমোদন করেন। অতএব শ্রুতি স্মৃতি পুরাণের তাৎপর্য একমাত্র কৃষ্ণ। অন্যায় ব্যতিরেক মুখ্য গৌণ বৃত্তি ভেদে কিংবা অন্যায় ব্যতিরেকে বেদের প্রতিজ্ঞা কেবল কয়ে কৃষ্ণকে। যদি কৃষ্ণকে পরিত্যাগ করে অন্য কিছু করো, তারে বলেছেন বাসুদেব পরিত্যাজ্য অন্য দেব উপাসতে। বাসুদেবকে পরিত্যাগ করে যারা অন্য দেবকে পূজা করে, তারা অমৃত পরিত্যাগ করে হলাল বিষ পান করে। বাসুদেবকে পরিত্যাগ করে যারা অন্যের পূজা করে, তারা নিজের জননীকে পরিত্যাগ করে চণ্ডালিনীকে ভজন করে। বিশ্বমূর্তি আমি বলছি না, মহাদেব বলছেন, হে ভগবান, মরণশীল জীব যারা আপনাকে পরিত্যাগ করে অন্যের ভজন করে, তারা বঞ্চিত বঞ্চক। তারা নিজে বঞ্চিত, অপরকেও বঞ্চনা করে। তারা পক্ষান্তরে আত্মঘাতী, তারা পক্ষান্তরে বিষ পান করে, অমৃত পরিত্যাগ করিয়া বিষ পান করে। এই যে কথাগুলো, এগুলো তো ধ্যান দেওয়া উচিত। কিন্তু মানুষের কথা, একটা ঘরের একটা মহিলা, সে যে অন্যায় কাজ করলো তারে বলতো, খুব মারামারি করতো আর বকাবকি হতো। তারপরে তাকে ভালো সৎ পথে চলার জন্য বলছে, কিন্তু সে বলেছে, বলে মারো ঝরো, পিঠে দিয়েছি কোলো, আর বকো আর ঝকো, কানে দিয়েছি তবু। তেমনি সাধু বাবা, তুমি যত কথা বলো না কেন, আমি কানে তুলোতে রেখেছি আর পিঠটা পেতে দিয়েছি। পরমার্থ ধ্যান করো। যারা তিলকধারী, তাদের মধ্যে অনেক গোল রয়েছে, তাদের উপাস্য নিষ্ঠা নেই, অনেকেরই নেই। পূজা করলে কি হবে? উপাস্য নিষ্ঠা নেই, শুদ্ধ ভক্তির অনুষ্ঠান নেই। তার জন্য এত অশান্তি। শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হলে সমাজে, সংসারে, প্রতিষ্ঠানে কোনোদিন অশান্তি থাকতে পারে না। শুদ্ধ ভক্তির অভাব বলেই এত অশান্তি। শুদ্ধ ভক্তিমান কোনোদিন বিষয় প্রত্যাশী হয় না। শুদ্ধ ভক্তির সন্ধান যে পেয়েছে, সে কোনোদিন এই জগতে কারোর কাছ থেকে কোনো বস্তু আশা করে না। সে হয় অকিঞ্চন, নিষ্কিঞ্চন, তার এই জগতে কোনো প্রয়োজন নেই। সে লাভ পূজা প্রতিষ্ঠাকে ধূপকারের মতো ফেলে দিয়ে চলে। শুদ্ধ ভক্তি অনুষ্ঠান হলে সে সংসারে প্রভুত্ব করতে চায় না, সে স্বর্গের প্রভুত্ব চায় না। তার মুখের ভাষায় এই ননাক পৃষ্ঠং নচপারবেষ্টং নচার্বভৌমং নিরুচাদিবত্তম নযোগ সিদ্ধির পুনর্ভবম বা সমঞ্জসতা বিরহজ্য কাঞ্চে। বৃত্তাসুরের মতো সে বলে, হে অচেত সৌভাগ্যনিধি, আমি তোমাকে পরিত্যাগ করে
ইন্দ্রপদ, ব্রহ্মপদ, সার্বভৌম পদ, রসাধিপত্য, যোগ সিদ্ধি, মোক্ষাদি কিছুই প্রার্থনা করি না। এটা যার অন্তরে কোনো গোল নেই, যার কোনো ধান্দা নেই, যার অসতির মতো অন্তরে যাদের দুষ্ট ভাবনা নেই, তাদের এইটাই হচ্ছে প্রার্থনা। ভগবান তোমার পদসেবা মাত্র চাই। কৃষ্ণ তম পাদ পাত্রে ভক্তি আছে যার, চতুর্বর্গ মধ্যে কিবা অপ্রাপ্য তাহার, তথাপি তোমার পদসেবা মাত্র চাই, অন্য কোনো অর্থে মোর প্রয়োজন নাই। এই ভাষা তার, যার তত্ত্ব জ্ঞান হয়েছে, যার দিব্য জ্ঞান হয়েছে, সে এটাই প্রার্থনা করে যে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধরি। তোমার সংসারে করিব জীবন, নইব ফলের ভোগী, তব সুখ যায় করিব যতন, হয়ে পদে অনুরাগী। কিন্তু এই তত্ত্ব জ্ঞান যার হয়নি, সে নানা ধান্দায় কৃষ্ণ পূজা করতে থাকে। অতএব তার সাধক জীবন, তার বৈষ্ণব জীবন শুদ্ধ নয়। বৈষ্ণব জীবন শুদ্ধ তখনই হবে যখন একমাত্র কৃষ্ণ চাওয়া ছাড়া কিচ্ছু চাওয়া নেই, কিছুই চাই না, একমাত্র কৃষ্ণকে চাই। তার কথা, আমার সবকিছু চাওয়া পূর্ণ হবে যদি তোমাকে পাই। চাইলে কিছু তোমার কাছে, চাই শুধু তোমায়, আমার সকল চাওয়া হবে পাওয়া যদি তোমা পাই। আমার অন্য কিছু প্রয়োজন নাই। তুমি প্রসন্ন হলে হাজারের প্রসন্নতার আমার কোনো প্রয়োজন নেই, আর তুমি অপ্রসন্ন হলে হাজারের প্রসন্নতার আমার কোনো প্রয়োজন নেই। তুমি আমার সর্বোচ্চ স্বরূপ। যতদিন পর্যন্ত কৃষ্ণকে এইভাবে বরণ না করা হবে, ততদিন ও ধর্মাচরণ শুদ্ধ হবে না। যতদিন কৃষ্ণকে প্রাণপতি রূপে বরণ না করা হবে, ততদিন ধর্মাচরণ শুদ্ধ হবে না। যতই হরিনাম করুক না কেন, তত বক ধার্মিকতা হবে। বক খুব তপস্যা করে, এক পায়ে দাঁড়িয়ে জলাশয়ে খুব তপস্যা করছে, কিন্তু ওর উদ্দেশ্য কি? ওর মাছ খাওয়ার উদ্দেশ্য। তেমনি তপস্যা করছে, বিড়াল তপস্যা। রান্নাঘরে উনানের পাশে বিড়াল শুয়ে শুয়ে তপস্যা করতে থাকে। তার তপস্যার উদ্দেশ্য গঙ্গার পোকা খাবে। মার্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্য হবে। ঘর বাড়ি নেই, আর স্ত্রী পুত্র নিয়ে ব্যস্ত। যতদিন পর্যন্ত কৃষ্ণকে আমার একমাত্র প্রভু বলে স্বীকার না করা হবে, ততদিন পর্যন্ত ধর্মাচরণ শুদ্ধ হবে না। ভালো করে শুনে নাও। আগে সম্বন্ধ করো। এই সম্বন্ধটা ব্যবসায়ীদের সম্বন্ধ মতো করো না, আপন জ্ঞান করে ভজন করো। সম্বন্ধ না হলে অভিদেয় উদয় হবে না। যার পতি নেই, তার পতি সেবা থাকতে পারে না, আর পতির প্রীতি সে কোথাও পাবে না। পতির কাছ থেকেই পাবে। তদ্রূপ খ্রিস্টের সঙ্গে যার সম্বন্ধ হয়নি, ওই সম্বন্ধটি যার শুদ্ধ হলো না, তার ভক্তি যোগ শুদ্ধ নয়, সে কোনদিন প্রীতি ধর্মে উপস্থিত হতে পারে না। তার ভাবনা শুদ্ধ নয়। চৈতন্যদেব এই জন্য বারবার শিক্ষা দিয়েছেন,
তোমাদের ভক্তি যোগের অন্য কোনো আশ্রয় নেই, একমাত্র কৃষ্ণকে আশ্রয় করো। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকেই সার করো, কৃষ্ণকেই আপন করে জানো। তুমি আমার প্রাণের প্রাণ। যতদিন পর্যন্ত এটা কি জ্ঞান না হবে, সম্বন্ধ জ্ঞান না হলে ভক্তি যোগ ঠিক হবে না। কৃষ্ণের গুণে আকৃষ্ট হয়ে ভজন করো, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। এর আগে নির্মল ভজন হয় না। খ্রিস্টের গুণে আকৃষ্টি প্রয়োজন। আকৃষ্টির কারণ তার অদ্ভুত রূপ, অদ্ভুত গুণ, অদ্ভুত লীলা, অদ্ভুত বেনোয়াধুরী। চারটে মাধুর্য থাকতে জীব এই মাধুর্য আস্বাদন না করে অন্যত্র গমন করে দুর্ভাগ্যের পরিচয়। এ যেন মনমাছি স্বভাব, মিষ্টি পরিত্যাগ করে মলের বসাবসি করছে। ধর্মজ্ঞান হোক, কর্মজ্ঞান হোক, সম্বন্ধ জ্ঞান হোক, পরম সত্য বস্তু ধ্যানে জীবন ধন্য হোক। নেত্র ধন্য গোবিন্দের রূপাদি দর্শনে, আর কর্ণধন্য গোবিন্দের বাণী নিষেবনে, হস্তধন্য গোবিন্দের চরণ সেবনে, পদধন্য গোবিন্দের ধাম বিচরণে, মুখধন্য গোবিন্দের গুণাদি কীর্তনে, নাচাধন্য গোবিন্দের অঙ্গ গন্ধ অজ্ঞানে, মন ধন্য গোবিন্দের লীলাদি স্মরণে, আর এই জীবন ধন্য গোবিন্দের চরণ ভজনে। এই জীবনটা একমাত্র গোবিন্দের ভজনেই ধন্য। সেই ধন্য, সেই মান্য যে গোবিন্দগত প্রাণ। গোবিন্দ যার বিশেষণ, গোবিন্দকেই যিনি সার করেছেন, তিনি বুদ্ধিমান, তিনি ভাগ্যবান, তিনি প্রকৃত ধার্মিক। তার মহত্ব গান করছে ভগবান। ভগবান তাকে স্বাগত জানায়, ভগবান তার ভক্তিতে বশীভূত। অতএব আমাদের একটাই কর্তব্য, ভক্তগণ আপনারা সকলেই সুদৃষ্টিপাত করুন যে কৃষ্ণ আমার প্রাণধন হোক। আমি যেন কৃষ্ণের ভক্তি ছাড়া আর কিচ্ছু না জানি। কৃষ্ণ আমার ধনপ্রাণ সর্বোচ্চ হোক। আর আমিও আশা করি আপনারা সকলেই সর্বান্তঃকরণে কৃষ্ণকেই ধনপ্রাণ করুন। কৃষ্ণগত প্রাণ হোক, দোষ থেকে কিছু থাকবে না, গুণ ছাড়া কিছু হবে না। কৃষ্ণ ধন প্রাণ হলে জীবন ধন্য হবে, আপনি অন্যকে ধন্য করতে পারবেন। জগৎ ধন্য হবে, পৃথিবী ধন্য হবে, পিতামাতা ধন্য হবে, কুল ধন্য হবে, সব ধন্য হবে যদি কৃষ্ণ প্রাণধন হয়। সকলে জীবন ফিরিয়ে পাবে। সকলে মরা হয়ে আছে, সকলে জীবিত হবে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাণধন না হবে, ততক্ষণ পর্যন্ত জীব মৃত। আর কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ হলে বুঝতে হবে সে জীবিত। কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ হলেই জীবিতের পরিচয়। আর কৃষ্ণ সেবায় উদাসীন নয়, মৃতের পরিচয়। গোবিন্দ মঙ্গলম। জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্য হয়াছে একবার